যে আমরা যে রান্না করি যে যে পাতিল ড্যাক এগুলা বলে এখান থেকে উঠতো। অ্যান্ড এটা আগে কোনো পানি ছিল না, দিকে জানা হেদিকে জানা হুগা না একটা তলি আছে যে এটার হুগার হয় না কেউ। ওয়েলকাম জানাচ্ছি হ্যালো সাজ্জাদ ভাইয়ের আনএক্সপেক্টেড ভিডিওতে। আর গাইস, আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুরের বিখ্যাত একটি জায়গা শ্রীমঙ্গলে। অ্যান্ড আমরা এটাকে ভালোবেসে সিমুরটাল বলেও ডাকি। আজকে আমরা এই জায়গা সম্বন্ধে আপনাদের সবকিছু জানাবো। গাইস আমি এখন আছি শ্রীমঙ্গল। হ্যাঁ, আমাদের গরিবের শ্রীমঙ্গল, যেটাকে আমরা আমাদের এলাকার মানুষ সিমুরডাল বলে। অ্যান্ড আসল নাম হচ্ছে শ্রীমঙ্গল। অ্যান্ড শ্রীমঙ্গল বলে হচ্ছে এই যে পিছনে দেখেন যে বড় পুষ্করণী, এইটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে শ্রীমঙ্গল। গাইস, আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন যে কোন বিষয়টা খারাপ লাগছে। এতে করে আমাদের নিজের ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। অ্যান্ড এটা সবসময় বলা হয় না, তবে আজকে বলে দিলাম, কারণ আপনারা অনেকেই দেখে চলে যান কিন্তু কমেন্ট লাইক করেন না, এতে অনেক খারাপ লাগে। আপনাদের সাপোর্ট ছাড়া গাইস ওঠা কঠিন। গাইস বেসিক্যালি এটার হিস্টোরি হচ্ছে অনেক, বলে শেষ করা যাবে না। দাদাদের আমলে এখান থেকে যে আমরা যে রান্না করি যে যে পাতিল ড্যাক এগুলা বলে এখান থেকে উঠতো। অ্যান্ড এটা আগে কোনো পানি ছিল না এটার ভিতরে, তারপর নাকি ঘোড়া নাকি 7টা এটার ভিতরে পাক দিছে, তারপর পানি উঠছে। অ্যান্ড পানি ওঠার পর থেকে এখন যার পানি এখন শুকাই না, অনেক কিছু হওয়ার কারণে একটা হিস্টোরিক্যাল প্লেস হয়ে গেছে। তার জন্য এখন মানে ঈদের সময় এখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়, অনেকে দূর থেকে, যার জন্য আমারও কিন্তু এখানে আসা, আমি এই ফার্স্ট আসছি। আর আম্মু যদি জানতো আমাকে এখানে আসতেই দিত না, কারণ এটার যে মানে ইতিহাস আমাদের এলাকায় যেভাবে ছড়িয়ে আছে, এখানে অনেকে আসতে ভয় পায় যে এখানে আসলে কিছু একটা হয়ে যাবে। মানে এরকম একটা ভয়ঙ্কর জায়গা হিসেবে আমাদের মানুষ এখানকার মানে অনেকেই জানে। এইটা তো মনে করি আমরা তো ফুলান মানুষ, আমরা তো তেত বুঝি না। হ্যাঁ, মুরব্বীরা কইছে এই ডেক বলে আহে দেখা সেটা সত্যি। মাত্রা মাছ ছাড়ে। আবার এই গত বছর যে জাল্লারা টানছে শীতের মধ্যে মাঝখানে ওইদিকে জানা হেদিকে জানা বিরাট বড় গাছ আছে। মনে করেন বোঝ মানুষ হিতুরি ডাঙ্গর হিতুরি, হ্যাঁ হ্যাঁ, এটা যে মাঝখানে একটা তলি আছে যে এটার হুগার হয় না কেউ। শ্রীমঙ্গল বুঝে শ্রীকুমার, এর জন্য শ্রীমঙ্গল দিছে না। এন্ড গাইস আমি দেখেন একবার এই যে এখন পাড়ের এখানে দাঁড়িয়ে আছি। আগে আমার দাদার আমলে এখানে মানুষ এখানে পুরা এরিয়ার ভিতরে আসা সাহস পাইতো না, আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। আর এখনকার যুগ কতটা পরিবর্তন হয়েছে যে দেখেন এই পাশে দেখেন একটা দোকান হয়েছে, পিছনে একটা দোকান, এখানে ঘনবসতিপূর্ণ বাড়িঘর যত আছে সব কিছু হয়ে গেছে। এত ঘনবসতি হয়ে গেছে, আর যেখানে মানুষ দিনের বেলা আসা সাহস পাইতো না, ওই জায়গায় এখন মানুষ বসবাস করতেছে। এসে ঘুরতাম, ঘোরাফেরা করতাম, এদিকে গোসল করতাম অনেক। হ্যাঁ, ভয় করে।